আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রমজানের বেঁচে যাওয়া বেসন দিয়ে খুব মজাদার নুনঝুরি রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে রমজানের বেঁচে যাওয়া কিছু বেসন নিয়ে নিলাম। দিয়ে দেবো আমি পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মাঝারি রাখতে হবে। আমি ভালোভাবে মেখে বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার লাগবে এখানে আমার একটা মোটা প্যাকেট। আপনার লবণ বা যে কোনো কিছুর মোটা যে প্যাকেটগুলো থাকে বা আটার, সেই প্যাকেটগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা মোটা প্যাকেট ব্যবহার করলাম, প্যাকেটের ভিতর ভরে। এবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ঝুরি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই ঝুরি ভাজাগুলো তৈরি করে নেওয়া খুব সহজ। আমি অনেকগুলো নুন ঝুরি দিয়ে দিলাম। যেভাবে জিলাপি তৈরি করা হয় ঠিক সেভাবেই তৈরি করে নেব। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে এই ঝুরি ভাজাগুলো নাড়া দেবেন না। যখন দেখবেন তেলের উপর ভেসে আসছে তখন এই নুন ঝুরিগুলোকে নাড়া দিয়ে উল্টে পাল্টে দেবেন। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো নুনঝুরি ভেজে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম রমজানে বেঁচে যাওয়া বেসন দিয়ে খুব মজাদার নুনঝুরি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।